আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে। তো আজকে আবারও একটি সিম্পলের মধ্যে সুন্দর একটি নকশি কাঁথা ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এখনও আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি আজকে একটি গোলাপি রঙের কাপড় নিয়েছি। এখানে 2 গজ পরিমাণ কাপড় আছে, আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি। তো আর এখানে যে বক্সগুলো আমি করে নিয়েছি লম্বা দিকে আছে 8 ইঞ্চি এবং চওড়া দিকে আছে 7 ইঞ্চি। আপনারা আপনাদের কাপড়ের দৈর্ঘ্য অনুযায়ী আপনারা মেজারমেন্ট করে নেবেন যে কতটুকু নিলে বক্সগুলো সমান হবে বা কতগুলো বক্স হবে। এটা আসলে নির্ভর করে আপনি কতটুকু কাপড়ের উপর ড্রয়িংটা করছেন সেইটার উপর। তো এইটার উপর ভিত্তি করে আপনারা যে কোনো সাইজের কাপড়ে আপনারা বক্সগুলো আগে করে নেবেন। আর খেয়াল রাখবেন প্রত্যেকটি বক্স যেন মানে সমান হয় আর কি, দেখা যাবে সেক্ষেত্রে ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। তো এইখানে আমি সুন্দরভাবে বক্সগুলো প্রথমে করে নিয়েছি এবং প্রত্যেকটি বক্সের যে মাঝামাঝি যে কর্নারটা আছে ঠিক দুই পাশে কর্নার থেকে আমি মাঝখানে একটি দুই পাশে তিনটি করে মোট 7টি দাগ কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখা যাবে সুন্দর একটি শেপ এসে যাবে। তো প্রত্যেকটি ঘরে যখন আমি এইভাবেই শেপ দিব, দাগগুলো কেটে নিব, সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে মানে প্রথমের দিকে একটু বোঝা না গেলেও আস্তে আস্তে যখন আমি করছি তো এখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমার ডিজাইনটা কত সুন্দর হচ্ছে। আর এই ডিজাইন কিন্তু সেলাইয়ের পরেও আসলে অনেক বেশি সুন্দর লাগে। তো খুব সহজেই আমি আশা করব যে অনেক আপু আছে যারা নকশি কাঁথা আর্ট করতে চান। তো খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই বাসায় এভাবে আর্ট করে নিতে পারবেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আর আমরা কিন্তু সব ধরনের নকশি কাঁথা বেবি কম্বো সেট সেল করে থাকি। আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমরা সকল ধরনের নকশি কাঁথা, ছোট বড় নকশি কাঁথা, গর্জিয়াস এবং সিম্পল 2 ধরনের নকশি কাঁথাই সেল করে থাকি। আমাদের নকশি কাঁথাগুলো হবে 3 পার্টের এবং নিখুঁতভাবে সেলাই করা। তো নিতে চাইলে দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ফেলুন। আর আপনাদের ইচ্ছা এবং সাইজ অনুযায়ী আমরা সব ধরনের নকশি কাঁথা কাস্টমাইজ করে থাকি। তো এখানে ভয়ের কোনো কারণই নেই যে কালার বা আমরা 100% ভালো দেওয়ার চেষ্টা করি। আমরা পাখিজা কাপড়ের উপর নকশি কাঁথাগুলো করে থাকি। তো অনেকেই হয়তো জানেন পাখিজা কাপড় কতটা ভালো। তো কাপড় নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আর সেলাই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের কর্মীদের সেলাই খুব নিখুঁতভাবে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি, তাদের সেলাই অনেক ভালো। তো নিতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন। আর যারা আজকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার নকশি কাঁথাটি প্রায় শেষের দিকে। আর যখন দাগগুলো কাটবেন ঠিক যেন একটি দাগের সঙ্গে পরের ঘরের দাগটি যেন মিল হয় এভাবে দাগগুলো এঁকে নেবেন, কারণ দেখা যাবে যে দাগগুলো যখন না মিলবে তখন নকশি কাঁথাটি দেখতে সুন্দর লাগবে না। তাই চেষ্টা করবেন যেন সুন্দরভাবে দাগগুলো পরবর্তী ঘরের সঙ্গে মিলে যায়। তো এভাবে যদি করতে থাকেন আশা করি আপনাদের নকশি কাঁথাটিও আমার কাঁথাটার মতোই সুন্দর হবে। আর আমার স্কেলটা একটু বাঁকা ছিল, তো
তো এই জন্য হয়তো কিছু কিছু জায়গায় একটু হালকা বাঁকাতেরা হয়েছে। তো আশা করি আমি নেক্সট টাইম আমি চেষ্টা করব যেন সুন্দর একটি স্কেল দিয়ে যদি এই ধরনের কোনো ডিজাইন করি ইনশাল্লাহ ভালোভাবে আরও দেওয়ার চেষ্টা করব। আর আজকে যারা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ ছিলেন অনেক ধন্যবাদ আপনাদের। আর আমার চ্যানেলটিতে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো নেক্সট কী ধরনের ডিজাইন চাচ্ছেন তো অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করব সুন্দর কোনো ডিজাইন আবারও দেওয়ার। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবারও